ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2022 কাউন্সিলিং এর অ্যাডমিশন, ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, এই ভিডিওতে আমি অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য আলোচনা করব। ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে, ফাইনাল কি কি ডকুমেন্টস লাগবে, ভর্তি হতে কত টাকা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, প্রসেসটা কি, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে একদম আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট, জেনপাস ইউজি 2022 ভর্তির জন্য কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট। মেডিকেল সার্টিফিকেট বা অরিজিনাল মেডিকেল রিপোর্টস ছাড়া কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। সমস্ত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। ফিজিক্যাল ভেরিফিকেশন সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমে ইতিমধ্যে কিন্তু জেনপাসের যে রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট লেটার সেটি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেকেই প্রচুর সরকারি কলেজ পেয়েছো, অনেকে পাওনি। মন খারাপের কোনো কারণে এরপরে আরো রাউন্ড রয়েছে, ঠিক আছে। এবং যেটা দেখো, আপগ্রেডেশন কারা ইয়েস ফর্মটা জমা দিবে, কারা নো ফর্মটা জমা নিবে, এই নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি স্পষ্টভাবে। যারা আগের ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আরেকবার আমি শর্টে বলে দিচ্ছি, যাদের তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে আপগ্রেডেশন নো ফর্মটা জমা করতে হবে। ভেরিফিকেশনের পরে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন নেওয়া মাস্ট। এবং যারা হচ্ছে মানে যে কলেজটা পেয়েছো সেটি পছন্দ হচ্ছে না, সেটা যদি তুমি হচ্ছে মানে পরিবর্তন করতে চাও তাহলে বা পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করতে হবে। সেক্ষেত্রে তোমাকে শুধু ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করে আসতে হবে। অ্যাডমিশনের কোনো গল্প নেই, ঠিক আছে। পরবর্তী রাউন্ডে তুমি নতুন কলেজ না পেলে সেই কলেজটাই থাকবে, কিন্তু পরবর্তী রাউন্ডে তুমি যেটা পাবে সেটাতে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। সুতরাং আমি আপগ্রেডেশনে বহুবার বলেছি, এখানে আমি পার্টিকুলার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ে বলবো, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু চালু হচ্ছে 6 তারিখ থেকে, চলবে 10 তারিখ পর্যন্ত। এই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমরা যারা যারা কলেজ পেয়েছো, সেটি সরকারি হোক, তোমার পছন্দের কলেজ হোক বা তোমার পছন্দ না হোক কলেজ, বা প্রাইভেট কলেজ হোক, যারাই সিট অ্যালটমেন্ট পেয়েছো সকলকে যেতে হবে। সকলকে কিন্তু নির্দিষ্ট যে নার্সিং কলেজ রয়েছে সেই প্রতিষ্ঠানে যেতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে তার আগে বলছি আমি যে ইউনিক অ্যালটমেন্ট আইডি, অনেকে ইউনিক অ্যালটমেন্ট আইডির অপশনটা পাচ্ছ না, চিন্তার কোনো কারণে 6 তারিখ অর্থাৎ আগামীকাল 10টার সময়, 10টার পরে তোমরা লগ ইন করবে, তখন তোমরা ডাউনলোড করতে পারবে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা, তখনই তোমরা হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। এতে চিন্তার কোনো কারণ নেই। কালকে অর্থাৎ 6 তারিখ সকাল 10টার পরে চেক করতে থাকবে, ওয়েবসাইট পেয়ে যাবে। এবার আমি আসছি যে ডকুমেন্ট ভেরিফিকেশনে, তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যে যাচ্ছ কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং যারা ভর্তি হবে তোমাদেরকে কত টাকা পে করতে হবে। প্রথম কথা, ভালোভাবে নোট করে নাও ডকুমেন্টস গুলো। 2 কপি ফটো, তোমার যে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজির র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার, যেটা সকলকে কিন্তু 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এবং ভেরিফিকেশন না করালে কিন্তু তোমার যে সিটটা পেয়েছো সেটা তো বাতিল হবে, পরবর্তী রাউন্ডগুলো থেকেও কিন্তু তুমি বাদ পড়ে যাবে। সিট অ্যালটমেন্ট লেটার, ইউনিক অ্যালটমেন্ট আইডি, ঠিক আছে। ডমিসাইল সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট লাগবে না, জেনপাসের ক্ষেত্রে কিন্তু অনেক কলেজ চায়। তো ডমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটা সেটা, কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি ওবিসি বি রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। ওবিসি এ ওবিসি বি দের ক্ষেত্রে নন ক্রিমিলিয়ার বা এনসিএল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে এবং সকলের জন্য যেটা লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে জেনপাস ইউজি বা জেনপার মেডিকেল সার্টিফিকেট প্রোফর্মা, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নাও এবং এই ফর্মটা নিয়ে তোমাদেরকে যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে। যে কোনো সরকারি হাসপাতালে হোক বা যে কোনো এমবিবিএস, কম করে যেন এমবিবিএস ডিগ্রি থাকে ডাক্তারের, তো এমবিবিএস ডাক্তারের কাছে যাবে। সেখানে ডাক্তার তোমাদেরকে যে টেস্ট গুলো করতে বলবে, বিশেষ করে যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তারপরে এক্স রে, ঠিক আছে, এগুলো কিন্তু করতে হয়। তো এই সমস্ত যাবতীয় টেস্ট গুলো করানোর পরে তোমাকে কিন্তু ডাক্তার সাইন করে দিবে এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, ডাক্তারের যে রেজিস্ট্রেশন নাম্বার WBMC-র আন্ডারে, তো সেটা কিন্তু লিখে দিবে, ঠিক আছে। দেখো ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে মেডিকেল সার্টিফিকেট প্রোফর্মা। বারবার বলছি, মেডিকেল ফিট সার্টিফিকেট ছাড়া কিন্তু ভর্তি হওয়া যাবে না, মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট।
বাই এনি চান্স যদি তোমার কাছে মেডিকেল সার্টিফিকেট না থাকে তোমাকে কিন্তু কলেজ থেকে টাইম দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কলেজ থেকে যেমন আগের বছর অনেকে মেডিকেল সার্টিফিকেট প্রথম দিকে নিয়ে যায়নি, তাদেরকে টাইম দিয়ে দেওয়া হয়েছিল। যেমন ধরো 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হচ্ছে ভেরিফিকেশন চলছে, তুমি দেখা গেল 7 তারিখে চলে গেলে বা 6 তারিখে চলে গেলে মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে যাওনি, তোমাকে 10 তারিখের মধ্যে টাইম দিয়ে দিবে যে 10 তারিখের মধ্যে তোমাকে মেডিকেল ফিট সার্টিফিকেট জমা করতে হবে। বিশেষ করে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট, তাই মেডিকেল ফিট সার্টিফিকেট তৈরি করে নাও। ঠিক আছে, তো দেখো যে কোনো এমবিবিএস ডাক্তারের সাইন হলেই হবে। ডেসক্রিপশনে দেখো আমি প্রো ফর্মা দিয়ে রেখেছি মেডিকেল ফিট সার্টিফিকেটের। মেডিকেল ফিট সার্টিফিকেটের প্রো ফর্মাটা প্রিন্ট আউট বের করবে, যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবে, তারা যে যে টেস্টগুলো করতে বলবে সেই সমস্ত টেস্টগুলো করে ডাক্তার তোমাকে সার্টিফিকেটটা ভরাট করে দিবে এবং সাইন করে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবে। ঠিক আছে, তো সকলের মেডিকেল ফিট সার্টিফিকেট লাগছে এবং এই যে ডকুমেন্টস গুলো দেখছো সমস্ত ডকুমেন্টস এর 2 সেট জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে। আরেকবার আমি বলে দিচ্ছি, 2 কপি ফটো, র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজির যে র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার, ইউনিক অ্যালটমেন্ট আইডি, ডমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি রয়েছে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ওবিসি এ ওবিসিবি দের ক্ষেত্রে এনসিএল বা নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট লাগবে। ইডব্লিউএস যারা রয়েছে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে এবং সকলের জন্য যেটা লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট। ঠিক আছে, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, শুধুমাত্র বিএসসি নার্সিং এ ভর্তির জন্য কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যে কোনো নার্সিং কোর্স যেমন এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এগুলোতে ভর্তি হতে গেলে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট নার্সিং কোর্সে ভর্তির জন্য লাগবেই লাগবে। প্যারামেডিক্যাল বা বিএইচএ কোর্সের জন্য কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে না। এই যে ডকুমেন্টস গুলো দেখছো সমস্ত ডকুমেন্টস এর 2 সেট জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে। আরেকবার আমি বলে দিচ্ছি, 2 কপি ফটো, র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজির যে র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার, ইউনিক অ্যালটমেন্ট আইডি, ডমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি রয়েছে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ওবিসি এ ওবিসিবি দের ক্ষেত্রে এনসিএল বা নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট লাগবে। ইডব্লিউএস যারা রয়েছে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে এবং সকলের জন্য যেটা লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট। ঠিক আছে, সবগুলো ডকুমেন্টস এর অন্তত 2 কপি কিন্তু জেরক্সের সেট কিন্তু সাথে রাখবে, এটা কিন্তু তোমাদের লাগবে। এবারে আসছি ভর্তির ফিস নিয়ে। এছাড়া একটা কথা বলে রাখি, কোন কোন প্রাইভেট কলেজে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা চাওয়া হয়। স্কুল লিভিং সার্টিফিকেট বা যেটাকে ক্যারেক্টার সার্টিফিকেট বলে বা টিসি সার্টিফিকেট, এবং অনেক অনেক হচ্ছে কলেজ কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট চায়। তোমরা যারা হচ্ছে কলেজে পড়া ক্যান্ডিডেট রয়েছে, কোন একটা ইউনিভার্সিটি আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে রয়েছে, তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এতটুকু সময়ের মধ্যে যদি মাইগ্রেশন সার্টিফিকেট না জোগাড় করতে পারো, কোনো চিন্তার কোনো কারণে পরবর্তীতে তুমি কলেজে জমা করে রাখবে। ঠিক আছে, সব কলেজ চায় না, কিছু কিছু কলেজ কিন্তু শুরুতে আমি বারবার বলছি স্কুল লিভিং সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট না স্কুল লিভিং সার্টিফিকেট এবং যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটা চাই। ঠিক আছে, বাদ বাকি যে ডকুমেন্টস গুলো বললাম সেগুলো সকলেরই লাগবে, যেমন 2 কপি ফটো, র্যাঙ্ক কার্ড, জেনপাসের অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার, ইউনিক অ্যালটমেন্ট আইডি, ডমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সকলেরই লাগবে হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট। ঠিক আছে, এবারে কত টাকা লাগবে? যারা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এ পেয়েছো, ইএসআই বাদে, ইএসআইটাও কিন্তু গভর্নমেন্ট, কিন্তু যারা বাদবাকি গভর্নমেন্ট কলেজগুলো পেয়েছো তোমাদের কিন্তু ভর্তি হওয়ার সময় 265 টাকা লাগবে, মাত্র 265 টাকা তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, এবং যারা ইএসআই তে ভর্তি হয়েছো বা সিট পেয়েছো ইএসআই তে, তোমাদের 3000 টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য। এবং যারা প্যারামেডিক্যালে যারা আছে যেমন আরজিকর, এনআরএস, সিসিটি হোক বা হচ্ছে বিএমএলটি হোক বা ওটিটি হোক, যে কোনো প্যারামেডিক্যাল কোর্সগুলোতে কিন্তু 15,000 টাকা লাগবে ভর্তি হতে। যারা হচ্ছে ডাব্লিউবিএইচএস, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স পেয়েছো তোমাদের কিন্তু 17,500 টাকার মতো ড্রাফট কাটতে হবে। ঠিক আছে, ড্রাফট কাটতে লাগবে। যারা কল্যাণীতে রয়েছে ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি, তোমাদের কিন্তু ড্রাফট কাটতে হবে। যারা অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন কারা নেবে? যারা আপগ্রেডেশন নো করবে তাদেরকে কিন্তু মানে অ্যাডমিশন নিতে হবে। যারা আপগ্রেডেশন ইয়েস করবে তাদের অনলি ভেরিফিকেশন হবে, তাদের অ্যাডমিশনের কোনো গল্প নেই। ঠিক আছে, আরেকবার বলছি, যারা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং গুলো পেয়েছো 265 টাকা। ইএসআই যারা পেয়েছো, ইএসআই আসানসোল, তোমাদেরকে ভর্তির সময় 3000 টাকা। যারা প্যারামেডিক্যালের কোর্সগুলো পেয়েছো, আরজিকর, এনআরএস, বর্ধমান মেডিকেল কলেজ হোক বা এগুলোতে যারা পেয়েছো বা এসএসকেবি পেয়েছো তোমাদের 15,000 টাকা লাগবে। যারা কল্যাণীতে পেয়েছো, ডাব্লিউবিএইচএস, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তোমাদের 17,500 টাকার মতো লাগবে, ড্রাফট কাটতে হবে। ঠিক আছে, এবং যারা হচ্ছে অ্যাডমিশন কিন্তু তারাই নেবে যাদের আপগ্রেডেশন নো করবে। যারা আপগ্রেডেশন ইয়েস করবে তোমাদেরকে অ্যাডমিশন না নিলেও চলবে, তোমাদের মপ আপ রাউন্ডে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এই রাউন্ডে তোমাদের অ্যাডমিশন না নিলেও চলবে। যারা আপগ্রেডেশন নো করবে তারাই কিন্তু অনলি অ্যাডমিশন নেবে। ঠিক আছে, এবং যারা প্রাইভেট কলেজে পেয়েছো তোমাদের অ্যাডমিশন ফি কত লাগবে সেটা তোমার প্রাইভেট কলেজগুলোতে ফোন করে করে শুনে নিবে।
পুরো কোর্স ফিটা পে করতে হবে না। কোনো প্রাইভেট কলেজ বলে 50% পে করতে, কোনো প্রাইভেট কলেজ বলে 30% পে করতে, ঠিক আছে। আবার কোনো প্রাইভেট কলেজ এটাও বলে যে আপগ্রেডেশন ইয়েস করলে অ্যাডমিশন নিতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। আপগ্রেডেশন ইয়েস করলে আপাতত যে রাউন্ডটা সেখানে কিন্তু অ্যাডমিশন না নিলেও চলবে, মপাবে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। এই রাউন্ডে যারা আপগ্রেডেশন নো করবে তারাই কিন্তু শুধু হচ্ছে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। সুতরাং তোমরা যারা প্রাইভেট কলেজে পেয়েছো, প্রাইভেট কলেজে ওয়েবসাইট গুলোতে ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নাও যে তারা অ্যাডমিশনে বা ভর্তির জন্য তারা হচ্ছে কত ফি চাইছে সেটা একবার জেনে নাও, ঠিক আছে। বাদ বাকি আমি গভর্নমেন্টের জন্য বলে দিলাম যে 265 টাকার মতো লাগবে, প্যারামেডিক্যালে 15,000 টাকার মতো লাগবে, ঠিক আছে। এবং সকলের জন্য যেটা লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট, শুধুমাত্র কিন্তু বিএসসি নার্সিং এর জন্য লাগবে। প্যারামেডিক্যাল যারা হচ্ছে ভর্তি হতে চাও তোমাদের কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে না, এই কথাটা মাথায় রাখবে। এবং যারা বিএসসি নার্সিং এর ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরই শুধুমাত্র মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে। ডেসক্রিপশনে আমি মেডিকেল ফিট সার্টিফিকেটের প্রোফর্মা দিয়ে রেখেছি, সেটা প্রিন্ট আউট করো এবং যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সেটা সাইন করাও এবং ভর্তি হয়ে আসো, অর্থাৎ ভেরিফিকেশন করিয়ে আসো, ঠিক আছে। 10 তারিখের মধ্যে কিন্তু যে কোনো দিন গেলেই হবে, চিন্তার কোনো কারণ নেই। তো ফিজিক্যাল ভেরিফিকেশন সংক্রান্ত এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। তোমাদের যে কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারবে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।